হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে অন্য একটি ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় থার্ড সেমিস্টারের অন্যতম একটি মেজর জিওগ্রাফির রয়েছে আমাদের জিওগ্রাফি অফ রিসোর্স। তো আমরা দেখে নেব এই রিসোর্স জিওগ্রাফির মধ্যে কি কি তোমাদের পড়তে হবে। তো এই রিসোর্স জিওগ্রাফির কিন্তু তিনটি পার্ট রয়েছে। প্রথম পার্টে কি আছে চলো দেখে নিই। প্রথম পার্টে রয়েছে আমাদের রিসোর্স নেচার অ্যান্ড ডেফিনেশন, অর্থাৎ এই রিসোর্সের বিভিন্ন সংজ্ঞা পড়তে হবে, তাছাড়াও কিন্তু তোমাদের এখানে তার বৈশিষ্ট্য পড়তে হবে। এরপরে রয়েছে আমাদের রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টরস, অর্থাৎ সম্পদ তৈরির জন্য কী কী উপাদানের দরকার হয়। যেমন রয়েছে এখানে নেচার, ম্যান অ্যান্ড কালচার, অর্থাৎ পরিবেশ বা প্রকৃতি, মানুষ এবং তার সঙ্গে রয়েছে সংস্কৃতি। এরপরে রয়েছে ফাংশনাল অ্যান্ড ডাইনামিক কনসেপ্ট অফ রিসোর্স, অর্থাৎ এই সম্পদের বিভিন্ন ভাগগুলো রয়েছে, তার সঙ্গে সম্পদের গতিশীলতার কনসেপ্টগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে আছে ক্লাসিফিকেশন অফ রিসোর্স বেসড, মানে এই সম্পদের অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে, আর সেই ভাগগুলো কিসের ওপরে দেখো পরপর কিন্তু আলোচনা করা আছে। প্রথমে যেটা আছে এক্সাস্টেবিলিটি, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, ওনারশিপ অ্যান্ড হচ্ছে স্ট্যাটাস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ সম্পদের স্থায়িত্ব অনুসারে বা ক্ষয়িষ্ণুতা অনুসারে, তারপরে রয়েছে সম্পদের বন্টন অনুসারে, সম্পদের মালিকানা অনুসারে এবং উন্নতি অনুসারে কিন্তু সম্পদের শ্রেণীভাগগুলো এখানে পড়তে হবে। এরপরে রয়েছে ইউনিট 2-তে দ্য ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ আমাদের এই সম্পদ আমাদের ভারতের বিশেষ বিশেষ কোন কোন জায়গায় উত্তোলিত হচ্ছে সেই সংক্রান্ত বিষয়গুলো। তো এখানে কি পড়তে হবে? এখানে পড়তে হবে ফরেস্ট, কোল, আয়রন, তারপরে হচ্ছে পেট্রোলিয়াম, অটোমিক মিনারেলস, সোলার, উইন্ড অ্যান্ড হাইড্রোক্যাল পাওয়ার, অর্থাৎ তোমাদের এই রিসোর্সের মধ্যে পড়তে হবে ফরেস্ট সংক্রান্ত, কয়লা সংক্রান্ত, তারপর হচ্ছে লোহা, পেট্রোলিয়াম, তারপরে হচ্ছে পারমাণবিক খনিজগুলো রয়েছে, সোলার সিস্টেম রয়েছে, সৌর শক্তি, বায়ু শক্তি, তারপরে জলবিদ্যুৎ বা জলশক্তি কিন্তু তোমাদের এখানে সম্পদ হিসাবে পড়তে হবে। এরপরে রয়েছে ইউনিট 3-তে কনসেপ্ট অফ রিসোর্স অফ এক্সপ্লোটেশন, ডিগ্রেশন আর রিসোর্স কনজারভেশন রয়েছে। আচ্ছা, তো এখানে তোমাদের পড়তে হবে যে সম্পদের যেমন ধরো পরিবেশগত, সম্পদের যেমন ধরো আহরণগত ভাব আছে, বা সম্পদের যেমন ব্যবহার, অবক্ষয়, এগুলো কিন্তু তোমাদের এখানে জানতে হবে। সম্পদের কতটা তোলা হচ্ছে, কতটা ব্যবহার করা হচ্ছে, কি পরিমাণে সম্পদ সঞ্চিত আছে, এগুলো কিন্তু তোমাদের এখানে জানতে হবে। এরপরে যেটা বলছিলাম যে কনজারভেশন রয়েছে, রিসোর্স কনজারভেশন, অর্থাৎ সম্পদকে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সে অনুসারে রয়েছে আমাদের ফরেস্ট কনজারভেশন পড়তে হবে, কীভাবে বনভূমি বা বন সম্পদ সংরক্ষণ করে রাখা যায়, সয়েল কনজারভেশন আছে, ওয়াটার কনজারভেশন আছে, মিনারেলস কনজারভেশন আছে, অ্যান্ড এনার্জি কনজারভেশন আছে। অর্থাৎ এগুলো তোমাদের দেখতে হবে যে কিভাবে এগুলোকে সংরক্ষণ করে রাখা যায়। এরপরে রয়েছে ইকোলজিক্যাল, তারপরে হচ্ছে ইকোনমিক অ্যান্ড এনথোলজিক্যাল অ্যাপ্রোচ টু রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমাদের সম্পদের পরিবেশগত, অর্থনৈতিক, তারপর ধরো এই সম্পদের সংরক্ষণের ক্ষেত্রে নানান ধরো পরিকল্পনা বা ম্যানেজমেন্ট যে রয়েছে তোমাদের এখানে পড়তে হবে। তো তোমাদের এই যে অধ্যায়টা রয়েছে বা এই যে তোমাদের টপিকটা রয়েছে জিওগ্রাফি অফ রিসোর্স, একেবারে সংক্ষিপ্ত একটা অধ্যায় রয়েছে, আর এটা কিন্তু ক্লাস 11 থেকে কিন্তু অনেকটা মিল পাবে। তোমাদের কাছে যদি ক্লাস 11-এর বই থাকে তোমরা অবশ্যই সেখানে কিন্তু অনেকটা হেল্প পেয়ে যাবে সম্পদের ক্ষেত্রে। আর আমার নেক্সট ভিডিও কিন্তু আসবে তোমরা তোমাদের সেমিস্টারের জন্য কোন সাবজেক্টের জন্য কিন্তু কোন বই কিনবে সেটা কিন্তু অবশ্যই আমি আমার জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু রেফারেন্স বই আমি উল্লেখ করে দেবো পরের ভিডিওতে। তো কোন সাবজেক্টের জন্য জিওগ্রাফির মেজর সাবজেক্টগুলো যে রয়েছে তিনটে পেপারের জন্য কোন কোন বই তোমাদের নিতে হবে, কোন কোন বই তোমাদেরকে গাইড করলে তোমাদের আর কি রেজাল্টটা ভালো হতে পারে, সেই সংক্রান্ত কিন্তু আমি পরের ভিডিওতেই নিয়ে চলে আসবো। তো এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল আমাদের রিসোর্স জিওগ্রাফির মধ্যে। আর তোমরা অবশ্যই কিন্তু আমাদের খুব শীঘ্রই অনলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে আর হবেও। তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্যই এদিকে বোর্ডের কর্নারে নাম্বার দেওয়া আছে, হেল্প নাম্বার, তোমরা ওখানে অবশ্যই কল করে তোমরা এভরিথিং কোর্স সংক্রান্ত বিভিন্ন কিছু তোমরা জেনে নাও, তোমরা কি কি এখানে সুযোগ সুবিধা পাচ্ছ আর কি। তো আমাদের জন্য নাম্বার রয়েছে 6295916282, 7076398606, এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করবে।
আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, আর ভালো লাগলে নেক্সট ভিডিও অবশ্যই কিন্তু তোমার জন্য আসবেই। আর অবশ্যই দেখবে সেমিস্টারের সময় কম আছে, আর জিওগ্রাফির খুঁটিনাটি বিষয় আমার ভিডিওতেই পাবে। থ্যাংক ইউ।